পঞ্চায়েতের ভোট গণনার প্রতি মুহূর্তের খবর বিভিন্ন জায়গা থেকে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। চলে যাব কমিশনের দপ্তরে, সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি দীপক ঘোষ। কথা বলবো দীপকের সঙ্গে। দীপক, কমিশনের দপ্তরে তুমি রয়েছো, সেখান থেকে এখনো পর্যন্ত কি কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, অত্যন্ত স্লথ গতিতে আসছে খবর। ৫৭,০০০ বুথে ভোট নেওয়া হয়েছে গ্রাম পঞ্চায়েতের জন্য এবং ৫৭,০০০ বুথের এই গণনা শুরু হয়েছে ৩২৯টি ব্লকে, ৩২৯টি গণনা কেন্দ্রে। এখনো পর্যন্ত যে ফলাফল আমরা হাতে পেয়েছি, নির্বাচন কমিশন দপ্তরের পক্ষ থেকে যে তথ্য তুলে দেওয়া হয়েছে সেটা একবার জানিয়ে রাখি। এই মুহূর্তে যেটা পাওয়া যাচ্ছে, পূর্বাভাসগুলো পাওয়া যাচ্ছে, আমরা জানিয়ে রাখি কে কোথায় কি অবস্থায় রয়েছে। কোচবিহার জেলা, এখানে দেখা যাচ্ছে ১,৯৬৬ আসন এবং তার মধ্যে দেখা যাচ্ছে এখানে এগিয়ে রয়েছে বামফ্রন্ট ৭৩টি আসনে, তৃণমূল কংগ্রেস ১৪৫ আসনে। কোচবিহারে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে এগিয়ে রয়েছে বামফ্রন্টকে পেছনে ফেলে। জলপাইগুড়িতে ২২৯টি আসনে বামফ্রন্ট এগিয়ে রয়েছে, ১১০টি আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। অর্থাৎ এই জেলাকে ঘিরে বামেদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা অনুযায়ী তৃণমূলকে পেছনে ফেলে অনেকটাই এগিয়ে গেছে জলপাইগুড়িতে বামফ্রন্ট। উত্তর দিনাজপুরে এই মুহূর্তে ৩১টি আসনে এগিয়ে রয়েছে বামফ্রন্ট, ৫টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস ১৪টি আসনে এগিয়ে রয়েছে। দক্ষিণ দিনাজপুরে দেখা যাচ্ছে ৮৮টি আসনে এই মুহূর্তে বামফ্রন্ট এগিয়ে রয়েছে, ৪৩টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। মালদায় দেখা যাচ্ছে ২,২৮১টি গ্রাম পঞ্চায়েত আসন, এই আসনের মধ্যে ১২৩টি আসনে এই মুহূর্তে এগিয়ে রয়েছে মালদায় লেফট ফ্রন্ট, বাম প্রার্থীরা এগিয়ে রয়েছে। ৪৬টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস মালদাতে এবং অন্যদিকে কংগ্রেস ৪৮টি আসনে এগিয়ে রয়েছে। মালদার বেশ কিছু ফলাফল আমরা হাতের সামনে পেয়েছি, তার মধ্যে দেখা যাচ্ছে ১৬৭টি আসনে ইতিমধ্যে জয়লাভ করেছেন বাম প্রার্থীরা, ১৮৯টি আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করেছেন। অর্থাৎ জয়ের নিরিখে ধরতে গেলে মালদায় কিন্তু এই মুহূর্তে বামেদের আগে রয়েছে তৃণমূল কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসের আগে রয়েছে কংগ্রেস। তার কারণ তাদের ১৯৪ জন প্রার্থী ইতিমধ্যে জয়যুক্ত হয়েছেন বলে ঘোষণা করা হয়েছে, ৪৮ জন প্রার্থী এগিয়ে রয়েছেন। আমরা অন্যান্য জেলাগুলো এক ঝলক দেখে নেব। মুর্শিদাবাদে এই মুহূর্তে বামেরা এগিয়ে রয়েছে ১২৯টি আসনে, অন্যদিকে তৃণমূল কংগ্রেস ৪৫টি আসনে, কংগ্রেস ৫৫টি আসনে মুর্শিদাবাদে এগিয়ে রয়েছে। এই জেলায় এই যে ছবিটা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে তাতে বামেরা এই মুহূর্তে সবচেয়ে বেশি আসনে এগিয়ে রয়েছে। নদিয়ায় ৩,২৪৬টি গ্রাম পঞ্চায়েতের আসন নদিয়াতে, সেখানে বাম প্রার্থীরা এগিয়ে রয়েছেন ২৯১টি আসনে, কংগ্রেস এগিয়ে রয়েছে, তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ২০৫টি আসনে, অন্যদিকে কংগ্রেস ৬৮টি আসনে এগিয়ে রয়েছে। যদিও নদিয়াকে ধরা হয় অন্যতম কংগ্রেস প্রভাবিত একটা জেলা, সেই জেলার যে ছবি এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে ২৭৯টি কেন্দ্রে সিটে আসনে এই মুহূর্তে বাম প্রার্থীরা জয়ী হয়েছেন। ৩৪৯টি আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে এবং কংগ্রেস প্রার্থী জয়ী হয়েছে ১০১টি আসনে। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস অনেকটাই পেছনে ফেলে দিয়েছে বাকিদের এই নদিয়া জেলাতে। উত্তর ২৪ পরগনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ৩,৫৭০টি আসন, তার মধ্যে ৮৫টি আসনে বাম প্রার্থীরা এগিয়ে, ৮২টি আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে। যদিও তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়ের হিসেবে তৃণমূল কংগ্রেস অনেকটাই পেছনে ফেলে দিয়েছে বামেদের। ২৭২টি আসনে তারা জয়লাভ করেছে, ইতিমধ্যে ১২৩টি আসনে জয়লাভ করেছে বামফ্রন্ট প্রার্থীরা। ফলে জয়ের বিচারে এবং এগিয়ে থাকার বিচারে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস উত্তর ২৪ পরগনায় যথেষ্ট এগিয়ে। দক্ষিণ ২৪ পরগনায় ৪,৮৮৩টি আসন, তার মধ্যে ১০১টি আসনে বাম প্রার্থীরা এগিয়ে থাকলেও তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ১৩৫টি আসনে। আর যদি ফলাফল ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে ১৬৭টি আসনে বাম প্রার্থীরা জয়ী হলেও ৫০৬টি আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জয়ী হয়েছেন। সুতরাং বহু পেছনে প্রতিদ্বন্দ্বীদেরকে ফেলে দিয়ে তৃণমূল কংগ্রেস দক্ষিণ ২৪ পরগনা জেলায় অনেকটা এগিয়ে রয়েছে। হাওড়ায় ২,৪৩১টি আসন, ৮০টি আসনে বাম প্রার্থীরা এগিয়ে রয়েছে, তৃণমূল কংগ্রেস ৫৯টি আসনে এগিয়ে রয়েছে। কিন্তু যদি এই মুহূর্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে হাওড়াতেও তৃণমূল কংগ্রেস যথেষ্ট পেছনে ফেলে দিয়েছে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী বাম প্রার্থীদের। এই মুহূর্তে ৩৮টি আসনে বাম প্রার্থীদের জয়ের কথা ঘোষণা করা হয়েছে রাজ্য নির্বাচন কমিশন দপ্তরের তথ্য অনুযায়ী। ৮০টি আসনে এগিয়ে ২৯৭টি আসনে তৃণমূল প্রার্থীরা জয়যুক্ত হয়েছেন বলে এখানে জানানো হচ্ছে এবং ৫৯টি আসনে তারা এগিয়ে রয়েছেন। তো সব মিলিয়ে হাওড়া এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস অনেকটাই এগিয়ে রয়েছে। হুগলি ৩,১৯২টি আসন, ১০২টি আসনে বাম প্রার্থীরা এগিয়ে, ১০২টি আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা এগিয়ে। কিন্তু
যে আসনগুলোতে ইতিমধ্যে ফলাফল ঘোষণা করা হয়েছে, দেখা যাচ্ছে 47টি আসনে ইতিমধ্যে বাম প্রার্থীরা জয়ী হলেও 1349টি আসনে তৃণমূল প্রার্থীরা জয়ী হয়েছেন। সুতরাং হুগলিতেও তৃণমূল কংগ্রেস বামেদেরকে অনেকটাই পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে গ্রাম পঞ্চায়েত দখলের লক্ষ্যে। আমরা পরবর্তী জেলাগুলো আরেক ঝলক দেখে নেব। এই মুহূর্তে পুরুলিয়া 114টি আসনে এগিয়ে বামেরা, 79টি আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস। এখানে দেখা যাচ্ছে এই জায়গাতেও জয় এবং এগিয়ে থাকার নিরিখে পুরুলিয়াতেও কিন্তু এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে। তার কারণ 79টি আসনে যখন বাম প্রার্থীরা জয়যুক্ত হয়েছে বলে ঘোষণা করা হয়েছে, 117টি আসনে কিন্তু তখন তৃণমূল প্রার্থীরা জয়ী হয়েছেন বলে জানানো হয়েছে নির্বাচন কমিশন দপ্তরের তথ্যে। পূর্ব মেদিনীপুরে দেখা যাচ্ছে 3378টি আসনের মধ্যে 91টি আসনে বাম প্রার্থীরা জয়ী হলেও 109টি আসনে তারা এগিয়ে রয়েছে। তৃণমূল কংগ্রেস 575টি আসনে জয়ী হয়েছে, ইতিমধ্যে 154টি আসনে এগিয়ে রয়েছে। তৃণমূল কংগ্রেস পূর্ব মেদিনীপুরেও যথেষ্ট পেছনে ফেলে দিয়েছে বাম ফ্রন্টকে। পশ্চিম মেদিনীপুর 3846টি আসন, 14টি আসনে ফল ঘোষণা হয়েছে বামেদের অনুকূলে, 18টি তারা এগিয়ে রয়েছে। কিন্তু 1084টি আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জয়যুক্ত হয়েছেন, 49টি আসনে তারা এগিয়ে রয়েছেন। পশ্চিম মেদিনীপুরেও কিন্তু বাম প্রার্থীদেরকে প্রচুর পেছনে ফেলে এগিয়ে গেছে তৃণমূল কংগ্রেস। বাঁকুড়া 2505টি আসন, 36টি আসনে বাম প্রার্থীরা জয়ী হয়েছে, সেখানে তৃণমূল প্রার্থীরা জয়ী হয়েছেন 596টি আসনে। 27টি আসনে বাম প্রার্থীরা এগিয়ে, 60টি আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে। বাঁকুড়া কার্যত কবজায় চলে গেছে তৃণমূল কংগ্রেসের, এই তথ্যে এটা পরিষ্কার। বর্ধমান অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা, 4067টি আসন, এখানে 239টি আসনে বাম প্রার্থীরা জয়ী হয়েছে বলে কমিশন তথ্যের বক্তব্য। 63টি আসনে এগিয়ে রয়েছে তারা, কিন্তু তৃণমূল কংগ্রেস 1210টি আসনে জয়যুক্ত হয়েছে, 111 আসনে তারা এগিয়ে রয়েছে। ফলে বর্ধমানেও কিন্তু এখানে থাবা বসিয়েছে তৃণমূল কংগ্রেস এবং যথেষ্ট ভালোভাবে গ্রাম পঞ্চায়েত দখলের লক্ষ্যে। বীরভূম 2247টি আসন, 108টি আসনে বাম প্রার্থীরা জয়ী হয়েছে, 7টি আসনে এগিয়ে রয়েছে। 765টি আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে, 12টি আসনে এগিয়ে রয়েছে। সুতরাং বীরভূমের ক্ষেত্রেও ছবিটা ব্যতিক্রম নয়, একইভাবে বীরভূমেও বাম ফ্রন্টকে অনেকটাই পেছনে ফেলে এগিয়ে গেছে তৃণমূল কংগ্রেস। অন্যান্য আর কয়েকটি জেলা, এই 17টি জেলা যে পরিসংখ্যান তুলে ধরলাম, সেই 17টি জেলার পরিসংখ্যান থেকে একটা ছবি পরিষ্কার। যে আশা তৃণমূল কংগ্রেস বা শাসক শিবিরের তরফ থেকে করা হয়েছিল যে সিংহভাগ জেলায় তারা দখল করবে গ্রাম পঞ্চায়েত, সেই সিংহভাগ জেলাতেই কিন্তু বাম প্রার্থীদেরকে যথেষ্ট পেছনে ফেলে অনেকটাই এগিয়ে গেছে তৃণমূল কংগ্রেস, অন্তত গ্রাম পঞ্চায়েত দখলের লক্ষ্যে। এরপরে পঞ্চায়েত সমিতির ভোট গণনা শুরু হবে, পঞ্চায়েত সমিতির গণনা শেষ হওয়ার পরে শুরু হবে জেলা পরিষদের গণনা। তবে এইমাত্র যে ছবিটা স্পষ্ট হলো, সেটা গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস এখন যথেষ্ট এগিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী বামেদের থেকে।